সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতো মারছে তোমার ভাই। নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না। এই একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে, এর আগে ওনাকে 2-1 বার আপুকে হাত তুলছে। ওগো যদি আমি কাম দেয় না সরছি তাহলে আমার নাম আকবর চৌধুরী না, আমার বাস্তির গায়ে হাত ওই তোলার কলটা গুদ্ধ আমি টান দিয়ে আসলে পালাম। আহা বাবা, এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুরসুর করে এবারে চলে আসছে। কার কাছে আছেন আপনারা? আপনারা যদি এখানে আমি আরে কেন? ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়, এরকম লোকে জেলে যাওয়া উচিত। আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে এই তুমি চুপ করো, তোমাকে না আমি আলাদা ভাবছিলাম মাহান, কিন্তু তুমিও দেখি বাকি পুরুষদের মতো সেম টু সেম। আমরা অনেক চেষ্টা করলাম আইমানের জামিনের জন্য, কিছুতেই কিছু হলো না। একদম কোনো টেনশন করবেন না, আইমানকে আমি জেল থেকে বের করে আনবো। আদিয়ার সাথে তোমার কথা হয়? না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। ট্রাস্ট মি আহান, তোমার অনেক ভালো লাগবে। আহান নাও, আমি খাবো না। তোমার ভালো লাগবে, ট্রাস্ট মি। না প্লিজ, আমি এগুলো খাই না প্লিজ। একবার খাও, আমি বলছি তোমার ভালো লাগবে। তুমি আমার সাথে এমন কেন করলো আহান? তুমি আমার সাথে এরকম করতে পারলো আহান? তুমি যা করেছো এটা কিন্তু একটা ক্রাইম, এবং আমরা চাইলে মামলা মোকদ্দমা সব করতে পারি। আরে বিচলিত হচ্ছ কেন? আমরা তো এরকম কিছু করব না। আমার শ্বশুর, আমরা তোমাকে খুবই পছন্দ করি, আর ঈশিতা তোমাকে খুব ভালোবাসে। ঈশিতাকে বিয়ে করবে আহান? ভাবি, আমি আজকে হাসি। তোমাদের মধ্যে তো কিছুই হয়নি, কিন্তু ও যে ভয় পাইছে। তোমার প্ল্যান সাকসেসফুল। আইমান ভাই, আপনার জামিনটা কিন্তু আমরা এমনি এমনি করাইনি, এখানে আমাদের একটা ছোট্ট স্বার্থ আছে। ঈশিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। আপনি চাইলে বিয়েটা দিয়ে দিতে পারেন, আপনাকে 50 লাখ দিব। রাজি? তাহলে আমি রাজি। বলবো বোন, দুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এইভাবে কি হয়? কিন্তু এখন আমার মনে হয় আমি ওর সাথে ব্রেকআপ করে আরো বড় প্রবলেমে পড়ে গেছি। তোর কথা শুনে মনে হইতেছে যে তুই এখনো তাকে ভালোবাসিস, কিন্তু আহান ভাই যে তোকে ভালোবাসে সেটা মনে হইতেছে না। চুপ করে আসিস কেন? কিছু একটা বল। তোর কি মনে নেই নাদিয়ার বোন এখানে দাঁড়িয়ে কি বলেছিল? আমাদের পরিবারে নাকি কোনো ভালো বংশের মেয়ে বউ হয়ে আসবে না। আমি ওদেরকে দেখাতে চাই ওদের চেয়ে 1000 গুণ ভালো পরিবারের একটা মেয়ে এই বাড়িতে আমার ছোট ভাইয়ের বউ হয়ে আসছে। বেঈমান, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবে তো লজ্জা লাগে না? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো। বিয়ে করবি তো কর। আমি বিয়ে এই বিয়ে আমি করতে চাই। আমি তো কখনোই এই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কারণ আমি তো এগুলো জিত থেকে করতেছি। তোমার উপর আমার জিত ছিল, আমি তোমাকে ভালোবাসি। কি হচ্ছে এখানে সব? তুই এখানে কি করছিস? এই মেয়ে এখানে কি করছিস? ভাই, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। প্লিজ ভাইয়া, ভাইয়া তুমি এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। এই বিয়ে ভেঙে দেবো মানে কি? ফাজলামো করিস তুই? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই বিয়ে করতে হবে। আমি করতে পারি। এই মেয়ে, চাপ তুই বেরো। শেষ পর্যন্ত তুই ভাই মারামারি করলি, কি শুরু করেছিস এইসব? আমার ছেলেকে জিজ্ঞেস করো। আমি কি চাই সেটা অলরেডি আমি বলছি। আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। তো দেখো